কোন একটা পার্ট হলো কি ইবাদত, আল্লাহ তাআলার একটা সিস্টেম হলো পর্দা, পর্দার বিধান। এটা যতটা গুরুত্বপূর্ণ, আল্লাহর পক্ষ থেকে যতটা গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাগুলো ততটা এটাকে উপেক্ষা করে চলছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে এই বিষয়গুলোকে জিজ্ঞাসাবাদ করবে। শুধু উপেক্ষাই করছে না, বরং অবহেলা করছে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ইমানদারদের কাতার থেকে নামটাকে কাটিয়ে তারা মুরতাদদের কাতারে তাদের নামগুলোকে তালিকাভুক্ত করে নিচ্ছে। কারণ ইসলামের কোনো বিধান একজন মানে কিন্তু আমল করে না, তাহলে তার গুনাহে কবিরা হবে। কিন্তু একজন সে তত এখনো ইসলামের ইমানদারদের তালিকায় আছে, মুসলমানের তালিকায় সে আছে, বিশ্বাস করে, মানে মানে আমল করে না কিন্তু বিশ্বাস করে। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার কোনো বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, হেয় করে, এটাকে এই সমাজের মধ্যে মানুষের নেগেটিভ ভাবে এটাকে মানুষের সামনে উপস্থাপন করে, তখন ওই মানুষ আর ইমানদার থাকে না। ও যত নামাজ রোজা করতে পারে, তার ব্যাপারে ফতোয়া হলো সে মুরতাদ হয়ে যায়, ইমানদারদের তালিকা থেকে তার নামটা কেটে দেওয়া হয়। কেন? সে আল্লাহ দ্রোহিতা করেছে, আল্লাহর বিধান নিয়ে সে এই ব্যঙ্গাত্মক করেছে। সম্মানিত হাউজের, পর্দাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে পর্দার যে বিষয়, এই সূরা নূর এবং সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। পর্দার চুলচেরা বিস্তারিত আলোচনা সূরা আহজাবের মধ্যে করেছে। আমরা ইনশাআল্লাহ ওই চুলচেরা আলোচনা, যদিও আমাদের সূরা নূরের মধ্যে নেই, সূরা আহজাবের মধ্যে আছে, ওইটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। কিন্তু আজকে এখানে দুটি আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়টা তুলে ধরেছে, শুধু আমরা এটার ভিতরে সীমাবদ্ধ থাকব। আল্লাহ তাআলা প্রথমে বলছেন, কুল, নবী আপনি মানুষদেরকে বলেন, মানুষদেরকে জানান। কাদেরকে? লিল মুমিনিন, মুমিন পুরুষ যারা, ইমানদার পুরুষ যারা, তাদেরকে সম্বোধন করে তাদেরকে এই কথাগুলো শোনান। অন্য যারা যারা ইমানদার নয় তাদেরকে বলা দরকার নেই, কিন্তু এই বিধানটা যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের জন্য। কই কেন তাদের জন্য? কই যে মানুষ ঈমান আনে নাই, তার ইসলামের বিধান এগুলো শুনিয়ে কোনো লাভ নাই। ওই মানুষকে আগে ইসলামের দাওয়াত দিতে হবে, ঈমানের দাওয়াত দিতে হবে। আগে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, এরপরে হলো ইসলামের বিধানগুলো সে পালন করবে। তো কি করবে ঈমানদাররা? কি নির্দেশনা? ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি ঈমানদার পুরুষদেরকে জানায় দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যখন বিচরণ করবে তখন তারা যেন তাদের দৃষ্টিটাকে অবনত রাখে, দৃষ্টিটাকে যেন নত করে রাখে। যেখানে চলাফেরা করবে, বিচরণ করবে, ব্যাস নত করে রাখার চেষ্টা করবে। এবার প্রশ্ন হলো যে নত করে রাখলে আমরা চলবো কিভাবে? নিচের দিকে দিকে তাকাই চলি, যে মহিলাদের দিকে বা অশ্লীলতা বেহায়াপনা না দেখার জন্য আমাদেরকে নত হয়ে থাকতে বলছে, তো তাদের সাথে আমরা ধাক্কা খাবো, পিলারের সাথে ধাক্কা খাবো, গাড়ির সাথে রিক্সার সাথে বাড়ি খাবো, এরকম অনেকে প্রশ্ন করে। কারণ কি? কারণ এই বিষয়গুলো নিয়ে তারা গবেষণা করে না, চিন্তা করে না যে আল্লাহ তাআলা কেন কথাটা বললো বা কিভাবে চলতে বললেন। সেটা না করে এইটার মধ্যে কি খুব ধরা যায়, ওই প্রশ্নগুলো তারা করে। সচরাচর সব সময় দৃষ্টিকে নত করে রাখতে আল্লাহ তাআলা বলেন নাই। সব সময় একজন পুরুষ কিভাবে চলবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের সূরা ফুরকানের একটি আয়াত আল্লাহ তাআলা যখন নাযিল করলেন যে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ঈমানদাররা, রহমানের গোলাম যারা, তারা দুনিয়াতে চলবে বিনয়ের সাথে। কথা বুঝতে পেরেছেন? দাম্ভিকতার সাথে চলবে না, অহংকারী মনোভাব নিয়ে তারা চলবে না। এই আয়াত যখন নাজিল হলো, এটা কাদের বৈশিষ্ট্য? ওই রহমানের গোলাম। কিয়ামতের ময়দানে যখন বিভীষিকাময় একটা অবস্থা হবে, তখন রহমানের গোলাম বলে যাদেরকে স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, তাদের দুনিয়াতে বৈশিষ্ট্য হলো তারা বিনয়ের সাথে চলবে। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম খুব একেবারে জীর্ণ শীর্ণ হয়ে, একেবারে নিচু হয়ে এইভাবে চলতেন। এটাকে তারা বিনয় মনে করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিয়েছে, এই মিয়া এদিকে আসো। কয় কি? কয় তুমি কি অসুস্থ? কয় না। কয় তাহলে এরকম করে চলতেছে কেন?
ওই ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছে বিনয়ের সাথে চলতে, এই জন্য এইভাবে নাকি তুমি মুসলমান, তুমি ইমানদার, তুমি যখন চলবা তুমি বীর পুরুষের মতো চলবা, সাহসের সাথে চলবা। কিন্তু বিনয় কি জিনিস? বিনয় হলো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো তোমার আশেপাশের মানুষদেরকে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কোন একটা নিয়ামত তোমাকে দেওয়া হয়েছে, ওই নিয়ামত তাকে দেওয়া হয় নাই। এখন এই নিয়ামত তোমাকে দেওয়ার কারণে নিজেকে খুব এই বড় না মনে করা, এটা হলো বিধান, এটা হলো বিনয়। হয়তো তাকে, তোমার পাশের মানুষটাকে ওই নিয়ামত দেওয়া হয় নাই, কিন্তু তাকে এমন নিয়ামত দেওয়া হয়েছে যেটা আবার তোমাকে দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তুমি দেখবা যে হয়তো একসাথে চলাফেরা করো, তোমার খুব উপস্থাপনা খুব সুন্দর, কিন্তু ওই মানুষ মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য নিয়ামত দিয়ে দিয়েছে যেটা তোমাকে দেওয়া হয়নি। তো বিনয় মানে হলো এটা। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছে, তুমি সবসময় দৃষ্টিটাকে স্বাভাবিক গতিতে রাখবে। যখনই আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করে দিয়েছেন দেখতে, যেগুলো দেখলে অশ্লীলতার দিকে মানুষ প্রবেশ করে, ওই বেগানা নারী যাদেরকে দেখা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে তাদেরকে, তাদের দিকে তাকাবে না। মোবাইল, সোশ্যাল মিডিয়া, এই জায়গাগুলোতে অশ্লীল জিনিসগুলো দেখবে না, তখন দৃষ্টিটাকে নত করবে। যখন একাকী থাকবে তখন দৃষ্টিটাকে হেফাজত করবে, অশ্লীল দৃশ্যগুলো দেখবে না, যেগুলো যে অশ্লীলতার মাধ্যমে তোমার মন, মানসিকতা, মস্তিষ্ক সবকিছু খারাপের দিকে ধাবিত হয়, ধাবিত হওয়ার সম্ভাবনা আছে, খারাপের দিকে তোমাকে প্ররোচিত করার সম্ভাবনা আছে, ওই বিষয়গুলো তুমি দেখবে না। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দৃষ্টিটাকে নত করো। তাহলে লাভ কি? লাভ হলো মানুষ যখন গুনাহ করে, এই গুনাহের সূচনা কিভাবে হয়, একজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, ওই যে গুনাহের সূচনা হয় এই দৃষ্টির মাধ্যমে। গুনাহের সূচনা এই দৃষ্টির মাধ্যমে। হ্যাঁ, এর মাঝখানে অনেক কিছু হতে পারে। শেষ কি? জেনা ব্যভিচার। শেষ হলো জেনা ব্যভিচার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরু সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম। নজর, এই দৃষ্টিটা হলো শয়তানের প্রথম তীর। শয়তান মানুষকে যে গুনার মধ্যে ঢুকায় দেয়, এই প্রথম তীরটা দেয় এই দৃষ্টি দিয়ে। এবার আল্লাহ নবী বলেন, মান তারাকাহা মিন মাখাফাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা যদি এই দৃষ্টিটাকে আমি আল্লাহর ভয়ে হেফাজত করে সংরক্ষণ করতে পারে, আবদালতুহু ঈমানান হালাওয়াতাহু ওয়াজাদা, আবদালতুহু ঈমানান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে ঈমানের এমন একটা স্বাদ দেব, এমন ঈমান তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব, ওয়াজাদা হালাওয়াতাহু ফি কলবি, যে ঈমানের প্রশান্তি সে অন্তরে অনুভব করবে। তখন একজন মানুষ যদি নামাজ পড়ে, একটা সেজদা দেওয়ার পর মনে হয় যে ইমাম সাহেব সেজদাটা এত কেন লম্বা করলো, নামাজের মধ্যে তেলাওয়াতটা কেন এত লম্বা হলো, ভালো লাগে না, বিরক্তি ভাব চলে আসে। এ অন্তরে যদি ইমানের স্বাদ চলে আসে, আল্লাহ যদি ইমানের স্বাদটা দিয়ে দেয়, তখন ওই বান্দার অবস্থা কেমন হয়? একটা সেজদা দেওয়ার পর সে পাগল হয়ে যায়, আরেকটা সেজদা কখন দিবি, সেজদা ইমাম সাহেব কেন তাড়াহুড়া করছে, বরং আর কিছুক্ষণ কেন সেজদার মধ্যে থাকলো না, তেলাওয়াতটা কেন আর কিছুক্ষণ চললো না, এই ভালো কাজটা কেন আরেকটু হলো না। এইভাবে একজন মানুষের মন ব্যাকুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কখন? যখন বান্দাকে ইমানের স্বাদ, এরকম ইমান আল্লাহ রাব্বুল আলামিন দেয়। তো এই ইমান পাওয়ার জন্য আমল কি? আমল হলো দৃষ্টিকে হেফাজত করা, গুনাহ থেকে দৃষ্টিকে হেফাজত করা, অশ্লীলতা, গান বাজনা যেগুলো আছে এই সব কিছু থেকে দৃষ্টিটাকে হেফাজত করা। এই কাজ যদি কেউ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত তাকে দিবে। তখন আমল করলেই দেখবেন যে ভালো লাগবে, আমল করলেই ভালো লাগবে। কিন্তু কোনো মানুষ যদি দৃষ্টির হেফাজত না করে গুনাহের জিনিসগুলো দেখে, তখন ওই মানুষের অন্তরের মধ্যে আমলের প্রতি কোনো স্বাদ অনুভব হবে না, ফিল হবে না। তখন আপনার আমলটা হয়তো কিছু অভিনয় করতে পারে, কিন্তু অভিনয়টা তো কন্টিনিউ করা যায় না, এটা সাময়িক সময়ের জন্য। যেমন যেমন ধরেন রমাদান মাসে, যখন রমাদান মাস শুরু হয়, রমাদানের আগে থেকে কিন্তু আমরা প্রস্তুতি নিতে থাকি কি,
যে আমরা ইবাদত করবো, তারাবি একবারে ভালো হয়ে যাব, ঠিক করবো। কিন্তু রোজার শুরু দিক দিয়ে দেখা যায় যে কিছু মুসল্লি মসজিদ ভরপুর, এরপরে রোজা 4-5টা যাওয়ার পর আস্তে আস্তে খালি হইতে থাকে। ওই কেন? ওই যে তার অন্তরের মধ্যে এই যে নামাজ পড়তে আসছে, এত দীর্ঘ টাইম দাঁড়িয়ে থেকে নামাজ পড়ার স্বাদ ফিল হচ্ছে না। ওই কেন স্বাদ ফিল হয় না? ওই দৃষ্টিকে তো হেফাজত করতেছে না, যার কারণে অন্তরে ইমানের স্বাদ নাই। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে সর্বপ্রথম বলছে যে তোমরা তোমাদের দৃষ্টিটাকে হেফাজত করো। এক, ওয়াহফাযু ফুরুজাহুম, এবার বলল যে তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। একজন মানুষ যদি দৃষ্টি